ডক্টর ইউনূস ৫ই আগস্টের পরে ক্ষমতা গ্রহণের পরে উনি কিন্তু গুম নিয়ে খুব কনসার্ন ছিলেন এবং যে আয়নাঘর ছিল, আয়নাঘরে তিনি নিজে গিয়েছেন, দেখেছেন। গুম কমিশন করেছেন। গুম কমিশনে অনেকগুলো অভিযোগ ছিল। তো গুম, খুন, এই হত্যার বিচার নিয়ে ডক্টর ইউনূসকে অনেক ধরনের প্রতিবন্ধকতার মধ্যে যেতে হয়েছে। বিশেষ করে জিয়াউল আহসান জিয়াউল হাসান সে এই গুমের মূল হোতা ছিল এবং তার খুনের কাহিনী হচ্ছে মুভিকেও হার মানায়, সিরিয়াল কিলারকেও হার মানায় এরকম অভিযোগ। গুম করে তাকে খুন করা হতো, খুন করে নদীতে পেট কেটে ভুঁড়ি বের করে নদীতে ফেলে দেওয়া হতো। এটা নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল। কিন্তু তার বিচার প্রসিকিউটররা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটররা তারা তাকে তার বিচার নিয়ে সন্দিহান ছিলেন। আমি পার্সোনালি কয়েকজনের সাথে কথা বলেছি। তারা বলছে যে জিয়াউল আহসানের বিচার আসলে এটা হবে কিনা বা আমরা এটা নিয়ে একটু আমাদের অনেক ফাইট করতে হচ্ছে। কেন ফাইট করতে হচ্ছে সেটা ওনারা কেউ এক্সপ্লেইন করেন নাই। কিন্তু আমি আজকে একজন প্রসিকিউশনের একজন সদস্য তার ফেসবুক স্ট্যাটাসে আমি কিছুটা বুঝলাম। উনি বললেন যে জিয়াউল আহসান এতদিন ট্রাইব্যুনালে আসতেন হাসি খুশি, মানে ড্যাম কেয়ার। একজন আসামি যখন ড্যাম কেয়ার থাকে তখন কিন্তু প্রসিকিউশন মানে খুবই ভয়ে থাকে যে আসলে কি হচ্ছে। কারণ বাংলাদেশটা এমন একটা দেশ যেখানে এখনো আইনের শাসন প্রতিষ্ঠা হয় নাই। আইনের শাসনের জন্য আমাদের লড়াই করতে হচ্ছে। কিন্তু আজকে একটা মজার ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে আজকে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, যাকে সংক্ষেপে আইকেবি বলা হয়, আহ, তিনি এই জিয়াউল আহসান যে গুম খুনে জড়িত এই বিষয়ে তিনি সাক্ষ্য দিবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এটা যখন ঘোষণা দিয়েছেন, তখন আজকে কিন্তু তাকে বিমর্ষ দেখা গিয়েছে। জিয়াউল হাসান গত দিনগুলোতে যেরকম হাসি খুশি ড্যাম কেয়ার একটা ভাব ছিল, জিয়াউল হাসানের কিন্তু সেই ভাব আর নাই। তার ভিতরে একটা ভয়ের উদ্রেক হয়েছে যে আমি এতগুলো অপরাধ করেছি, আর মনে হয় বাঁচবো না। এতদিন হয়তো কোথাও থেকে সে অনেকগুলো ইয়ে পেয়েছে। হুম অনেক জায়গা থেকে হয়তো তাকে অনেক ধরনের আশ্বাস দেওয়া হয়েছে যে না কিছু হবে না, আমরা আসলে তোমার এই হবে না, হয়তো হতে পারে। কেন বলছি আপনারা বলবেন যে পাগলে এটা বিশ্বাস করে নাকি? হ্যাঁ করে। এর আগে যেরকম শেখ হাসিনা আসছেন বা ইউনূস সরকার পালায়ে যাচ্ছে এরকম একটা রব উঠলো, তখন আওয়ামী অফিসের আশপাশ থেকে অনেকগুলো আহ আওয়ামী লীগ নেতাকে, বিভিন্ন জেলা থেকে যাওয়া আওয়ামী লীগ নেতাকে অ্যারেস্ট করা হয়েছে। তারা চিন্তায় ছিল যে যদি ওখান থেকে মিছিল শুরু হয় পাল্টা অভ্যুত্থানের, সেই মিছিলে যাতে তারা সামনে থাকতে পারে, এই চিন্তায়ও কিছু লোকজন আছে। জিয়াউল হাসান হয়তো এতদিন এইরকম একটা চিন্তা ছিল যে সে আহ পার পেয়ে যাবে, তার বিচারটা আসলে হয়তো হবে না বা তাকে কেউ বাঁচাবে এরকম একটা আশ্বাস হয়তো সে পেয়েছিল। কিন্তু জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সাক্ষ্য দেবেন এটা জানার পরে তার মধ্যে কিন্তু ভয়ের উদ্রেক হয়েছে। কারণ জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তিনি কিন্তু সাবেক সেনাপ্রধান, আওয়ামী লীগ সরকারের সময় সাবেক সেনাপ্রধান। কিন্তু জুলাই অভ্যুত্থানে যে যে কয়জন সাবেক সেনাপ্রধান মাঠে নেমেছিলেন, মাঠে ভূমিকা রেখেছেন, ছাত্র জনতার সাথে নেমে এসেছিলেন ঘোষণা দিয়ে, তার মধ্যে কিন্তু অন্যতম একজন ছিলেন ইকবাল করিম ভূঁইয়া। তো আমরা এরকম একটা ট্রাইব্যুনালি দেখতে চাই যে গুমের বিরুদ্ধে সবাই নামবেন এবং এই গুমের সাথে যারা জড়িত তাদের বিচার এদেশের মাটিতে যদি না হয়, তাহলে গতদিন অন্য কেউ হয়েছে, এরপরে আমি আপনি হব, আমাদের সন্তানরা হবে, পরবর্তী প্রজন্ম হবে। বাংলাদেশ তো কোনো সভ্য রাষ্ট্র হবে না, একটা গুম রাষ্ট্র হবে। এটা তো আফ্রিকার জঙ্গলকেও হার মানায়। দেশের রাষ্ট্রীয় বাহিনী
আহ, দেশের নাগরিকদের ধরে নিয়ে 7 বছর 8 বছর পর্যন্ত গুম করে রাখতেছে, পশু পাখির মতো রাখতেছে। এই গুমের বিচার শুরু হয়েছে, হবে, এবং জিয়াউল আহসানরা আরো ভীত হবে। এমন একটা বাংলাদেশই তো আমরা চাই। ধন্যবাদ সবাইকে।